এই শঙ্খটা অনেকটাই পুরনো, বলতে গেলে 12 বছর 15 বছর আগেকার শঙ্খ, তো মায়ের আমলের আর কি। তো দেখতে পাচ্ছ কতটা পুরনো হয়ে গেছে আর কতটা নোংরা হয়ে আছে সেটা দেখো। তো চলো এটা 5 মিনিটে কিভাবে আমি নতুনের মতো করে দিই, মাত্র 2 টাকা খরচাতেই। তো চলো দেখতে থাকো কিভাবে আমি এটাকে পরিষ্কার করি। এখানে আমি গরম জল করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো একদম ভাপ উঠছে, তো ফুটন্ত না, একটু আর কি গরম করে নিয়েছি। তা বাবাল বাবাল টাইপের আর কি জলটা হয়েছে। তো সেটা আমি গরম করে নেওয়ার পর চলো এটাতে আমি ডিটারজেন্ট পাউডার, যেটাতে জামা কাপড় পরিষ্কার করে, তো সেই সার্ফ, আমরা সার্ফও বলি ডিটারজেন্ট পাউডারও বলি, তো সেটা আমি 1 চামচা মতো দিয়ে দিলাম। তো প্রচণ্ড গরম আছে বুঝতে পারছো, হাতে করে নাড়া যাবে না, তো সেই জন্য আমি চামচার সাহায্যে এটাকে নেড়ে নিচ্ছি। তো তারপরে দেখো এখানে শঙ্খটা আমি ভিজাতে দিচ্ছি। তো উল্টে পাল্টে একটু মতো ভিজিয়ে নিই, কারণ ভিতরগুলো আর কি প্রচণ্ড অপরিষ্কার হয়ে আছে, তো সেগুলো আমি আর কি পরিষ্কার করব বলে একটু মতো সবগুলো ভিজাতে দিচ্ছি। তো চলো পুরোটা ভিজিয়ে নিই। তো চলো এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি দিয়ে দেব এখানে চুন। তো চুন বলতে গেলে বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো চুন, সেটা হলেও হবে, কিন্তু এখানে আমি মা পান খাই, তো পানের আর কি যে চুনটা থাকে সেটা আমি নিয়েছি। তো দেখতে পাচ্ছ 2 প্যাকেট মতো অল্প আর কি নিয়েছি, তো যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দিতে হবে। তো আমি এখানে 2 প্যাকেট মতনই নিয়েছি। তো চলো এটাকে আমি গুঁড়ো করে নিই। তো চুনের মধ্যে একটু মতো জল দিয়ে দেবো, যতটা পরিমাণ লাগবে ততটা, কারণ চুনের মধ্যে জল না দিলে চুন কিন্তু গোলা যাবে না আর কি। তো দেখো এখানে চুনের মধ্যে জল দিয়ে দিয়েছি, তো অনেক চুন আর কি কী বলো তো ফুটে ওঠে, তো আমার চুনটা খুব একটা ফুটলো না, তো তোমরা ফুটলেও কোনো ব্যাপার নেই আর কি। তো দেখো এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি চুনটাকে একদম সুন্দর করে। তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট, তো বাড়িতে যে কোনো থাকা পেস্ট হলেই হবে আর কি। তো কোলগেট পেস্ট, যে কোনো পেস্ট, তো আমার কাছে এটাই ছিল বাড়িতে, তো আমি এটাই আর কি চুনের সঙ্গে 1 চামচা মতো নিয়ে নিচ্ছি। তো এটা আর কি এর সঙ্গে মিক্সড করে নেব। তো তোমরা আর কি যে কোনো পেস্ট, বললাম যে বাড়িতে যে কোনো পেস্ট থাকলে সেটাই ব্যবহার করতে পারো। তো দেখো আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে, একদম সুন্দর করে মিক্সড করে নিয়েছি। তো এখানে দেখো শঙ্খটা আমার 15 মিনিট মতো ভিজানো ছিল, তো তোমরা যদি সারা রাত ভিজিয়ে রাখো সেটাতে কিন্তু ভালো বেশি পরিষ্কার হবে। তো আমার অতটা টাইম নেই, তো আমি 15 মিনিট ভিজিয়ে রাখার পর এটাকে সার্ফ জল থেকে তুলে নিলাম। তো তারপরে এবার এটাকে দেখো এখানে যে চুন আর পেস্ট মেখে রেখেছি, তো সেটা এই শঙ্খের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার আলতো হাতে তো নেওয়া যাবে না, চামচার সাহায্যে বা কোনো ব্রাশের সাহায্যে এটাকে আমি ভালোভাবে পুরোটাতে মেখে নেবো। তো হাতের সাহায্যে একদমই করা যাবে না, কারণ হাতের সাহায্যে করলে হাতটা একদম পুড়ে নষ্ট হয়ে যাবে। তো চুন, তোমরা তো সকলেই জানো চুনে কিন্তু অনেকটা ক্ষতি হয়। তো সেই জন্যই দেখো আমি ব্রাশ নিয়ে নিয়েছি, এখানে ব্রাশের সাহায্যে আমি পুরোটাতেই লাগিয়ে নিচ্ছি ফেসটা চুন। তো চলো এটাতে ভালোভাবে মানে মেখে নিই আর কি পুরোটাতে আর কি। তোমাদেরকে বলে দিই, যদি আমার ভিডিওটা তোমাদের কোনো অংশে যদি ভালো লাগে আর কোনো প্রয়োজনে যদি লাগে, তাহলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। তো চলো দেখো এবার কিভাবে করি। মেখে নেওয়ার পর আমি একটুক্ষণ রাখলাম। তো রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছ একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, কতটা গ্লেজ আর কতটা পরিষ্কার হয়েছে সেটা দেখো। আর এইগুলো তো ছাঁচের দাগ, এগুলো কিন্তু উঠবে না।
তো কতটা মানে পরিষ্কার হয়েছে সেটা দেখো। তো এইভাবে তোমরাও টিপসটা ব্যবহার করবে। তো এটা তো হলো শঙ্খর সঙ্গে কিন্তু শাখাও এভাবে পরিষ্কার করা হয়। তো শাখাটাও আমি পরিষ্কার করে নেবো, কারণ এই শাখাটা আমারটা পুরো অনেকটাই নোংরা হয়েছে। তো দেখো আমি কিভাবে এবার শাখাটাও পরিষ্কার করি। এই যে আমার শাখা, দেখো ডিজাইনের ফাঁকে ফাঁকে কতটা নোংরা জমে গিয়েছে, কারণ শাখাতেও কিন্তু বাড়ির কাজকর্ম করতে করতে প্রচণ্ড নোংরা জমে যায়। তো এখানে আমি ব্রাশের সাহায্যে শাখাটাতেও মেখে নিচ্ছি একদম। দেখো আমার এদিকে শাখাটাও কতটা পরিষ্কার হয়ে গেছে। তো শাখা শঙ্খ এভাবে তোমরা যদি পরিষ্কার করো তাহলে খুব সুন্দর হবে আর খুব ভালো হবে। মাত্র 2 টাকা, বেশি খরচাও কিন্তু নাই, এভাবে কিন্তু পরিষ্কার হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।